আসসালামু আলাইকুম, সবাইকে লক্ষ্মীপুরের দালাল বাজারে স্বাগত জানাচ্ছি। আমার বন্ধু শাখাওয়াতকে নিয়ে এখানে দালাল বাজারে আসলাম। হঠাৎ করেই চোখে পড়লো এক ভদ্র মহিলা শাড়ি পরে দালাল বাজারের ট্রাফিক কন্ট্রোল করতেছে। দেখে খুবই ইন্টারেস্টিং মনে হলো, তাই দূর থেকে দাঁড়িয়ে তার কিছুক্ষণ ভিডিও করলাম এবং সবশেষে তার সাথে কথা বললাম। তো আসুন এই মানুষটার গল্পগুলো শুনি, অনেক কষ্টের ইতিহাস, এটা শুনবো আমরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খুব ভালো কাজ করতেছেন। হ্যাঁ করতেছি, জনগণের স্বার্থে করতেছি। জনগণ তো 5 টাকা 10 টাকা দিচ্ছে, এটা পাচ্ছি। আর সরকারিভাবে কোনো স্যালারি আসছে না, বাজার কমিটি থেকে কোনো স্যালারি বেতন আসছে না। এমনিতে আমার যেটা অবাক লাগে, সাধারণত আমরা আপনাদেরকে যেটা দেখে মানুষদেরকে করে, কিন্তু আপনার মাথা দিয়ে বুদ্ধিটা আসছে যে জনগণের সেবা করে যে এটা ভালো। কিভাবে আসলে আইডিয়া? বেঙ্গল শু ইন্ডাস্ট্রি লিমিটেডে চাকরি করছি, একজন লেদার ইউনিভার্সিটি হিসাবে ছিলাম। তো করোনা মহামারীর সময় আম্মু অসুস্থ ছিল, হার্ট অ্যাটাক করতে। আমার ফ্যামিলিতে গার্ডিয়ান বলতে কেউ নেই, আমি আমার খাওয়া দাওয়া এবং কি পুরো দায়িত্ব আমাকে নিতে হবে। বাবা বাসা এখনো? না, বাবা যখন বাবা ছোটবেলা মারা গেছিল তখন আমরা বাসা বাড়িতে কাজ করতাম। যখন আমার বয়স 14 হয়েছে, জন্মনিবন্ধনের বয়স বাড়ে, আমি বেঙ্গলে চাকরি করে ভাই বোন তাদেরকে মানুষ করছি। এরপর আত্মীয় স্বজন মা মা চাচা যারা আছে তারা আজ পর্যন্ত জিগায় না যে আমরা কি খাইছি কি খাই বাঁচে আছি। আপনার বাড়ি কোথায়? এখানে আমার এখানে বাড়ি হচ্ছে 2 নং দক্ষিণাঞ্চলের এই এলাকাতে। এখানে বাড়ি। কতদিন ধরে আপনি এই সহযোগিতা? 1 বছর। 1 বছর? ও, অনেকদিন। অনেকদিন ধরে করতেছি, কিন্তু কেউ এখন পর্যন্ত আমার এই দায়িত্বটা নিচ্ছে না যে আমাকে হয় একটা পোশাকের ব্যবস্থা করে দেন, আর নয়তো আমার বেতনের ব্যবস্থা করে দেন। একটা করে দিতে হইব। দৈনিক আমি 50 টাকা 100 টাকা পাইলে কি আমার হইব? না না। তাহলে এসে কেউ 10 টাকা দেয়, পেট বেড়ে সিমটি বাড়ি, তারপরে টাকা দেয়। অনেক মানুষ অফার দেয় যাওয়ার জন্য, এইগুলো করবো আমি রাস্তায় দাঁড়াই মান সম্মান হানি করবো। আমার নিজের এলাকায় আমি দাম পাচ্ছি, অন্য এলাকায় গেলে কি আমি সম্মান পাবো? সেটাই। আমার নিজের এলাকার মানুষও তো আমাকে সম্মান দিচ্ছে না। সকাল ধরে কয়টা আমাকে অফার দিচ্ছে, ভাত খেতে যাবি, আগে এখানে তো ঘুরিয়ে হরাই ভাত খাইছি। আমি কি এগুলো করার জন্য এখানে দাঁড়াইছি? আপনি কি বলেন ওদেরকে? হাতে লাঠি দিয়ে এক বাড়ি দেন না? লাঠি দিত গাড়ি হিট দেওয়া এটি, তো দাঁড়াইতে সুযোগ দিই না। বেয়াদব বললে আমার মা বাবা আমাকে শিখে দিচ্ছে, বেয়াদব বললে বেয়াদব হইও না, বেয়াদব করে এই জন্য আর কি করে আসি। এখন আমি শুধু আমরা একজন অসুস্থ দিকে আর হচ্ছে আমার মাথার জায়গা ঠাই নেই, কারণ এই প্রধানমন্ত্রীর একটা ঘর পাইছি আমি, ওই ঘরের কাজটা আজকে কয়দিন ধরে অফ রাখছি, ঘরের কাজটাও ঠিক মতন করে না। মানে ঘর পাইছেন অলরেডি? ঘর হ্যান্ডওভার হয় নাই? ঘর আমি ডিসির মাধ্যমে ঘর নিচ্ছি, কোনো চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমি ঘর নিই নাই, কারণ আমি ডিসি, আমি সমাজসেবা অধিদপ্তরের 14 বছর থেকে আসছি। হিজড়া জনগোষ্ঠী জীবন মান উন্নয়নের আমি একজন সেক্রেটারি সমাজসেবা অধিদপ্তর। তো ওখান থেকে আমি সরকারিভাবে ডিসির মাধ্যমে বলে আমি এখানে চাকরিটা নিচ্ছি আর একটা ঘর নিচ্ছি। ঘরের কাজটা মানে নিচে রাত্রি উঠে রাত্রি, মানে কোনটা এখন যেটা করতেছেন? হ্যাঁ, এখন যেটা করতেছি এটা ডিসি আমাকে বলছে তোমাকে আমি অনুমতি দিতে পারি, কিন্তু বেতন দিতে পারবো না। আমার বেতন স্যালারি তুমি চায়া পায়া খাইতো, কারণ আমি যদি একজনের কাছে চাইতে যাই সে ভাবতেছে আমি চাঁদা তুলতেছি, আমি এখানে চাঁদাবাজি করতে দাঁড়াইছি। আমি আমার ডিউটির জন্য দাঁড়াইছি, হয়তো কারো ভালো লাগলে 5 টাকা 10 টাকা দিব, কারো ভালো লাগবে না দিব না, বাস খুশি আলহামদুলিল্লাহ, যা পাইছি তাই শোনো। কিন্তু ভালো লাগতেছে যে আপনি মানুষের সেবা করতেছেন, এটা একটা ভালো একটা কাজ করে দেন ইনশাআল্লাহ। মানুষের সেবা, কিন্তু জনগণ তো এই যে এতদিন পর্যন্ত আজকে 1 বছর ধরে কি একটা মানুষের চোখে পড়ে নাই? পড়ছে তো, হাজারো মানুষের চোখে পড়ছে তো। কেউ কি এখনো বলছে তুমি কি বেতন পাও? কেউ কি আসে জিজ্ঞাসা করছে তুমি কি বেতন পাও? কারো ভাল লাগে 10 টাকা দেয়, চা এক কাপ খায়েন। এই সিএনজি ড্রাইভারে দেখলে জিজ্ঞাসা করে আপনি কি চা খাবেন? ধরেন চা খান। মুন্নবী চেয়ারম্যান আবার আনন্দ উনি বারবার করে গলা হারায় হারায় বলতেছে প্রত্যেকটা আনন্দ যেন আমাকে আসা যাওয়ার সময় 10 টাকা করে দিয়ে যায়। কারো ভাল লাগে কেউ দেয়, কারো ভালো লাগে না দেয় না। কি জোর করবো? আমি যদি জোর করি তাহলে মনে করবো আমি চাঁদাবাজি করতেছি। শুধু চাঁদাবাজি, অনেক কিছু মাইন্ড করবো অনেক। এই জন্য আমার দরকার নেই, ভালো লাগলে পাবো না। কালকে আমি 180 টাকা পাইছি সারাদিন। আজকে কি অবস্থা? আজকে আমি 10টা বাজে আসছি, এই যে টাকা নইলে তো আমি 8 থেকে 900 টাকা পাইতাম যদি আমি চাই নিতাম। আমি তো চাই না, যার ভালো লাগে সে আমাকে দিচ্ছে। কিছু খাবেন? না, আমি এখন কিছু খাবো না, খালি সন্ধ্যা পরে। না, এখন খান আমাদের সাথে, ওনার জন্য কিছু বানান। এই না, ওনার জন্য কি আমি কিছু
তো ওনার গল্পটা শুনলেন, আমার কাছে ভালোই লাগলো। সাধারণত হিজড়ারা ধরে মারে, কেটে কুটে বা ওই যে চাঁদাবাজি করেই মানুষদের থেকে টাকা আদায় করেন, আমরা এমনটাই দেখে আসি। বাট উনি পরিশ্রম করতেছেন। আশা করি প্রশাসনের পক্ষ থেকে অথবা দালাল বাজার কমিটির পক্ষ থেকে এই ফয়েজ তার পরিশ্রমের মূল্যায়ন সঠিকভাবে পাবে।